হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। তো প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ অ্যাসপিরেন্টসদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাইমারি টেটের প্র্যাকটিস ক্লাসে। তো প্রত্যেকে যারা 2025-এর প্রাইমারি ইন্টারভিউ সেশনে পার্টিসিপেট করতে চলেছো, তোমাদের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, যেহেতু পুজোটা পড়ে গেল, পুজোর পরে শুরু হবে, সেটার আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো। এবং আজকে থেকে প্রতিদিন রাত্রি 9টা থেকে তোমরা আমাদের এই RGM এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রাইমারির ইন্টারভিউ রিলেটেড একটা করে ক্লাস কিন্তু পাবে। আজকের ক্লাসটা একটু আগেই করিয়ে দিচ্ছি প্রত্যেকের সুবিধার জন্য। আগামীকাল থেকে প্রতিদিন রাত্রি 9টা থেকে এই ক্লাসটা তোমরা কিন্তু পাবে। এবং আজকে আমরা এখানে ডিসকাস করব যে প্রাইমারি 2022 রিক্রুটমেন্টে কোন কোন প্রশ্ন করা হয়েছিল, সমস্তটাই কিন্তু স্মৃতি থেকে নেওয়া। অর্থাৎ বিভিন্ন ক্যান্ডিডেটসদের তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তারা কী ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, সেই বিষয়গুলো থেকে আজকে এই ক্লাসটা। এবং আজকে পর্ব 1 মানে ফার্স্ট পর্ব আজকে আমরা এখানে করবো, এটাকে আরেকটা সেকেন্ড পার্টে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। যারা নতুন রয়েছে একেবারেই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে প্রত্যেক দিন রাত্রি 9টার আগেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি প্রশ্ন হিসাবে রেখেছি, বলেছে আমি যে রোজ সকাল হলেই যাই শহরের দিকে চলে, কার গরুর গাড়িতে চড়ে যাওয়া হয়। এগুলো প্রত্যেকটাই মনে রাখবে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বিদ্যালয় রয়েছে, মানে বিদ্যালয়ের যে ক্লাসগুলো রয়েছে, বিশেষ করে ক্লাস 1 থেকে ক্লাস 4-এর কোয়েশ্চেন্স করা হয়েছে বেশি করেই, কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5-এর যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে ভালো করে খুঁটিয়ে একবার দেখে নেবে যতটা সময় তোমাদের হাতে রয়েছে। পার্সোনালিটি টেস্টের পাশাপাশি তোমাদেরকে কিন্তু প্রশ্নের সম্মুখীনও হতে হবে, এবং এগুলো কখনো কখনো সহজ পাঠ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়েছে। সহজ পাঠের যে বইটা রয়েছে সেখান থেকে বেশি কোয়েশ্চেন করা হয়েছে। তার পাশাপাশি যে পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকেও প্রশ্ন করা হয়েছে। তো এটা হচ্ছে তামিজ মিয়ার গরুর গাড়িতে করে যাওয়ার কথা বলছে। সহজ পাঠে 3টে শালিক কোথায় ঝগড়া করে? 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, তাই না? তাহলে রান্নাঘরের চালে। আচ্ছা, কোন কোন বর্ণমালা আম পাড়ে? এগুলো সমস্তটাই কিন্তু ওই পাঠ্য বই যে রয়েছে সেই পাঠ্য বই থেকে, ঠিক আছে, নেওয়া হচ্ছে প্রশ্নগুলো। ত থ দ ধ, তারা কি করছে? আম পাড়ছে। নেক্সট কি, কোন কোন বর্ণমালা সারাদিন মাঠে ধান কাটে? প ফ ব ভ। এগুলো পাঠ্য বইটা দেখতে হবে ভালো করে। তোমরা প্রত্যেকেই সেই পাঠ্য বইটা পাবে, আমাদের কাছে রয়েছে, আমরা সেগুলো PDF করে রেখেছি। তো সেগুলো অ্যাভেলেবেল আমরা কিন্তু করে দেবো, সেগুলো তোমরা কিন্তু করতে পারবে। সহজ পাঠে কোথায় হাঁসগুলি ভেসে ভেসে কোলাহল করে? কোথায় করে? মতিবিলে। ঠিক আছে। উন্নয়ন বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের প্রশ্ন আবার কিন্তু করেছে, শুধুমাত্র যে পাঠ্য বই থেকে প্রশ্ন হয়েছে তা নয়। আচ্ছা, এবার মনে করো তোমার সাবজেক্ট ইংলিশ, বা তোমার সাবজেক্ট হিস্ট্রি, বা তোমার সাবজেক্ট ম্যাথস, তোমাকে কিন্তু সেখান থেকে সাবজেক্টের কোয়েশ্চেনও করবে। বেসিক্যালি গতবার যে ইন্টারভিউ হয়েছে সেখানে ইন্টারভিউ প্যানেলে 3জন করে টিচার সেখানে ছিলেন। 3জনের মধ্যে একজন EVS-এর টিচার থাকবেন, ঠিক আছে, একজন ল্যাঙ্গুয়েজের টিচার থাকবেন, সেটা বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে, একজন ম্যাথসের টিচার থাকবেন, ঠিক আছে। এবার তোমার যেটা সাবজেক্ট হবে সেই সাবজেক্টটারও কিন্তু একটা দুটো প্রশ্ন তোমাকে সম্মুখীন হতে হবে, তারা কিন্তু সেটাও টেস্ট করে দেখবে যে কী ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারছো। হাওড়া ব্রিজ কিসের মতো চলে? বিছের মতো বা বিছার মতো। কার পিছনে চলে? হ্যারিসন রোড হাওড়া ব্রিজের পিছনে চলে। মানে এগুলো কি, এগুলো আমি প্রশ্নের পর উত্তর বলে দিচ্ছি, তার মানে এই না তোমাদেরকে ওই টেক্সট বুকটা পড়ার জন্য আমি বলছি, যেই প্রশ্নগুলো টেক্সট বুক থেকে করেছে, পাঠ্য বই থেকে করেছে। অর্থাৎ ইন্টারভিউয়াররা দেখতে চাইছে যে তোমরা যে ক্লাসগুলোকে পড়াতে যাবে তোমরা সেই সিলেবাস সম্পর্কে কতটা অবগত। এবার তার মধ্যে মনে রাখতে হবে 5 নম্বর কিন্তু অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, অর্থাৎ তোমাকে পড়াতে বলবে, ঠিক আছে। এবার তোমাকে পড়ানোর জন্য কিন্তু এই লেসনগুলো তোমাকে রেডি করে যেতে হবে। সরাসরি তোমাকে বলতে পারে যে এই টপিকটা তুমি পড়িয়ে দাও, বা বলতে পারে তোমার পছন্দ মতো একটা টপিক পড়ো, সেটা তোমার উপরে, তোমার ভাগ্যের উপরে, তোমাকে সেদিন কী প্রশ্ন করা হবে। একটা বড় ক্লাসরুমে আপনি কিভাবে পড়াবেন? হাঁটাচলা করে, গলার স্বর প্রয়োজন মতো বাড়িয়ে, সম্ভব হলে মাইক্রোফোন ব্যবহার করে। এগুলো হচ্ছে সমস্ত TLM এর মতন। কোন কোন TLM ব্যবহার করতে পারি? পুষ্করিণী শব্দের অর্থ কী? পুষ্করিণী মানে কি? পুকুর। সহজ পাঠের অ থেকে ও পর্যন্ত বর্ণমালায় 4টি খাবার আছে, কি কি? এই যে অ আ, ঠিক আছে, ছোটো খোকা বলে অ আ, সেখানে সে কথা কওয়া, হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, এই যে ক্ষীর খই, ঠিক আছে। অর্থাৎ এই যে সহজ পাঠ বইটা আছে, সহজ পাঠ বইটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। মন্ত্রের মতো দরকার পড়লে বাচ্চাটা যেভাবে পড়ে সেভাবে ভালো করে পড়ে যাবে, তোমার যেন ঠোঁটস্থ থাকে, তাহলে চটপট তুমি অ্যান্সারটা করতে পারবে। সহজ পাঠে উল্লেখিত বিশ্বম্বর বাবুর পেশা কী? তিনি কি করেন? ডাক্তারি করেন। আচ্ছা,
পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়? যেহেতু প্রাইমারি স্কুলের সাথে মিড ডে মিলের একটা যোগাযোগ রয়েছে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো পশ্চিমবঙ্গে 2003 সালে মিড ডে মিল চালু হয়েছিল। আত্রেই নদীটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? দক্ষিণ দিনাজপুর। সহজপাঠ বইটি কোথায় কিনবেন? বইটি বিক্রয়যোগ্য নয়। এই ধরনের প্রশ্নগুলো সহজপাঠ না, শুধু কিশলয় বা নবগণিত মুকুল মানে গণিতের বইটা, বইগুলোর নামও দেখে যাবে। পরিবেশের বইটার নাম কি, গণিত বইটার নাম কি, বাংলা বইটার নাম কি, ঠিক আছে, ওগুলোর নামও দেখে যাবে, ওখানে টাইটেলটা কী রয়েছে সেটাও দেখে যাবে। এরপর কি রয়েছে? সহজপাঠের কয়টি ভাগ? কোন ক্লাসের জন্য কোন ভাগ? 2টি, প্রথম শ্রেণীর জন্য প্রথম ভাগ, দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় ভাগ, দুটো রয়েছে। সহজপাঠ অনুযায়ী যে ছাতা মাথায় সংসার বাবু বাসায় যাবে, কোন ছাতা? বংশু। আচ্ছা, শিক্ষার আপাত লক্ষ্য কী? আপাতত লক্ষ্য নয়, আপাত লক্ষ্য কী সেটা বলতে হবে। দৈহিক, মানসিক এবং চারিত্রিক বিকাশ সাধন। এখানে অ্যান্সারটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। একটা বাচ্চার আলটিমেট ডেভেলপমেন্ট আমরা কথা বলি, আমরা ম্যাচিউরিটির কথা বলি। পরিণমন, তোমরা এখানে পরিণমনটাও ইউজ করতে পারো, ঠিক আছে। সমস্ত বিকাশ, তার প্রাক্ষবিক বিকাশটা আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। তার প্রেষণাগত বিকাশটা আমরা অ্যাড করতে পারি, তার মানসিক, দৈহিক, চারিত্রিক তো আমাদের এখানে রয়েছে। নেক্সট, সহজপাঠ কথার একটি শব্দ না দুটি শব্দ নিয়ে? সহজপাঠ কথাটি, সহজ পাঠ কথাটি কটা নিয়ে? দুটো শব্দ নিয়ে। আবার যদি এটাকে দলগতভাবে ভাঙতে বলে তাহলে কি হজ পাঠ, তাহলে 3টা দল। হচ্ছে মুক্ত, হজ হচ্ছে রুদ্ধ, পাঠ হচ্ছে রুদ্ধ, ঠিক আছে। এটা দলটাও জিজ্ঞেস করে নিতে পারে তোমার কাছ থেকে, ঠিক আছে। এরপর, আমাদের রাজ্য থেকে যাওয়া কেন্দ্রের বন্দর এবং নৌ পরিবহন মন্ত্রীর নাম কি? ঠিক আছে, এটা সেই সময়কার পরিপ্রেক্ষিতে অ্যান্সার, শান্তনু ঠাকুর। অপারেশন ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ড কি? প্রতীকী, এটা একটা প্রতীকী। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে দিই, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ আমাদের কিন্তু শুরু হচ্ছে আজকে থেকে। আমাদের ক্লাস আজকে থেকে, পুজোর আগে আমরা ব্যাচটা শুরু করেছি, বাট আমরা দুটো পিডিএফ দিয়ে থেমেছিলাম, যেহেতু মাঝখানে পুজোর 4টা দিন বন্ধ থাকবে। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, তোমরা সেই ক্লাসে যুক্ত হতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ ব্যাচ লিখে তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে। বাকি সমস্ত এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আজকে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো, তাহলে প্রথম ক্লাস থেকে তোমরা ব্যাচটা জয়েন করতে পারবে, ঠিক আছে। নেক্সট, আমাদের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। বক্সিগঞ্জ কোন নদীর তীরে? বক্সিগঞ্জ কোন নদীর তীরে? দশানী ব্রহ্মপুত্রের এটা একটা পার্ট, ঠিক আছে। এটা কবিতার যে লাইনগুলো রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। হাট বসেছে শুক্রবারে, তাই না, বক্সিগঞ্জে পদ্মা পারে। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, কবিতাগুলো পড়তে হবে ভালো করে। শিক্ষা কি? এটার অ্যান্সার ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। শিক্ষা হচ্ছে একটি ধারাবাহিক ও পরিবর্তনশীল প্রক্রিয়া, যার ফলে ব্যক্তি ও সমাজ পরিবেশের, এটা একটা ক্রম। শিক্ষা শুধুমাত্র যে সিলেবাস ভিত্তিক পড়াশোনা হবে তা কিন্তু নয়, তার পাশাপাশি একটা মানুষের আলটিমেট বিকাশ করার জন্য, আলটিমেট ডেভেলপমেন্টের জন্য যেই পদ্ধতি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, সেটাই হচ্ছে তার শিক্ষা। শিক্ষার চরমতম লক্ষ্য কী হতে পারে? আত্ম উপলব্ধি, ব্যক্তি সত্তার বিকাশ। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে, বাচ্চাদের যে তাদের মূল্যবোধ বৃদ্ধি এবং তাদের পাশাপাশি আলটিমেটলি তাদের জ্ঞান লাভের জন্য যে সমস্ত বিষয়গুলো করানো হয়, সেই সবই কিন্তু শিক্ষা। সহজপাঠ অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? সহজপাঠটা খুব ভালো করে পড়তে হবে। আমি দেখবে থাম্বনেলে দিয়েছি কোন বইটা পড়তে হবে, সহজপাঠটা পড়তে হবে। তার পাশাপাশি প্রাইমারি স্কুলে যদি বইগুলো হাতের কাছে রাখতে পারো, সেগুলোও কিন্তু কাজে দেবে। সেগুলো থেকে প্রশ্ন এসছে প্রাইমারি টেট পরীক্ষাতে, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু এখানেও প্রশ্ন করা হবে। তো তার নাম হচ্ছে শ্যামা। হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমান কোথায় রয়েছে? বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা। বক্সিগঞ্জ কোন নদীতে? এটা সেম কোয়েশ্চেন রয়েছে, বারবার করে এটা দেওয়ার দরকার নেই। সহজপাঠে কোন বর্ণমালা গরুর গাড়ি চালায়? কোন বর্ণমালা গরুর গাড়ি চালায়? ম, ঠিক আছে। প্রভাত বর্ণন কবিতাটি, ওই যে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকুলি সকলে ফুটিল, তাই না? এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার মশাইয়ের লেখা, এবং এটা কিন্তু এর আগে 2017 প্রাইমারি ডেটে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য কী? সামাজিক মূল্যবোধ গড়ে তোলা।
তো আজকে আমরা এই কয়েকটা প্রশ্নই ডিসকাস করলাম। আমরা নেক্সট ক্লাস আবার করব, যেহেতু আজকে প্রথম ক্লাস। আগামীকাল আবার রাত্রি 9টা থেকে তোমরা এই ক্লাসটা কিন্তু পাবে, কন্টিনিউ পাবে প্রাইমারি ইন্টারভিউ হওয়া পর্যন্ত। এবং আমরা ডেমনস্ট্রেশনের ব্যবস্থাও কিন্তু করব, সেখানে তোমাদেরকে ডেমোটাও করিয়ে দেবো। তো তোমরা কিন্তু থাকবে সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।